সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর বছরের শেষ দিন আমরা কিভাবে মজা ইয়ার্কি করে মেকআপটা করলাম আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। Later. 12 seconds later. হাই সবাইকে। 10 seconds later. এটা হলো আমার কিউট সে অ্যাসিস্ট্যান্ট। ওর ভঙ্গি দেখে হাসি থামাতেই পাচ্ছি না। এরকম তো হাসি মজা হতেই থাকে। একটু হাই। এই না পার্টি মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করেছি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। একটাই অনুরোধ করব, পুরো ভিডিওটা দেখবেন। আর যারা যারা প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছেন তাদের বলে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আপনারা এরকম নতুন ভিডিও আরও দেখতে পান। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? যারা আমাকে এত ভালোবাসা দাও তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দাঁড়াও তোমাদের সঙ্গে আগে পরিচয় করে দিই। এটা হলো আমার দিদি, মানে বড়দি আমার। আর ওই যে কিউটসা অ্যাসিস্ট্যান্ট বললাম ওটা হলো তার মেয়ে। আমার দিদির বহুদিনের ইচ্ছা, আমি যবে থেকেই মেকআপ শিখেছি আমার কাছে সাজবে। আমাকে সব সময় বলে, কিন্তু আমার টাইম হয়ে ওঠে না, তাই ওকে সাজাতে পারি না। আজকে টাইম ছিল, তাই আজকেও আমাকে অনেকবার বলেছিল, তার সেই অনুরোধে আজকে আমি বললাম আজকের এই মেকআপটা করা। তোমরা তো জানোই প্রথমে স্কিন প্রিপারেশনটা ভালোভাবেই করতে হয়, তো আমি সেই অনুযায়ী স্কিন প্রিপারেশনটা ভালোভাবেই করে নিয়েছি। প্রথমে তো টোনার, তারপর ময়শ্চারাইজার, তারপর হচ্ছে প্রাইমার দিয়ে দিয়েছি। এবার ওর মুখে না অনেক কালো দাগ বা চোখের তলায় অনেকটা কালো ছিল, তার জন্য অরেঞ্জ ক্যারেক্টারটা দিয়ে দেবো ভালো করে। এবং এটা যদি পুরো মুখেই থাকে তো পুরোটাই ভালো করে দিয়ে ব্লেন্ড করে তার উপর ফাউন্ডেশনটা বসাতে হবে। ফাউন্ডেশনটা যদি আমরা ডাইরেক্ট ইউজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু কোথাও কালো ছোপ ছোপ হয়ে থাকবে, কিন্তু এইভাবে যদি আমরা অরেঞ্জ ক্যারেক্টারকে আগে দিই তারপরে ফাউন্ডেশন দিই তাহলে ওই ছোপ ছোপ দাগটা থাকবে না। যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। যেহেতু আজকে পার্টি মেকআপ হালকার ওপর হবে তাই আমি এখানে ফিটমির ফাউন্ডেশন ইউজ করেই করছি, কিন্তু ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে আলাদাই ফাউন্ডেশন ইউজ করি। হ্যাঁ, এবার আপনারা অনেকেই কমেন্ট করে বলবেন ভূতের মতো লাগছে, সাদা লাগছে। তাদের জন্য একটাই অনুরোধ করব যে আগে মন্তব্য না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপর মন্তব্য করবেন। আমি কিছুদিন আগেই একটা ব্রাইডের মেকআপে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং সেখানে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তাতে আমার খুবই ভালো লেগেছে। যারা ভিডিওটি পছন্দ করেছেন তাদেরকে তো ধন্যবাদ জানাবো, এবং যারা ভিডিওটি ভালো লাগেনি, খারাপ কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। এবার দেখুন, কাজ করতে গেলে প্রতিটা মানুষেরই ভুল হয়। হ্যাঁ, আমি বলি না কখনোই যে আমার কাজ কোনো ভুল নেই বা কোনো প্রবলেম নেই। অবশ্যই এই মানুষ শেখে, মানুষ ভুল না করলে সেটা সঠিকটা কোনোদিন শিখতেই পারে না। এই রিসেন্ট 1 বছর হলো আমি এই মেকআপ প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছি, তো একটু আধটু ভুল তো থাকবেই। তোমরা আমার ভুলটি যদি ধরিয়ে দাও তাহলে অবশ্যই পরের বার থেকে এগুলো ঠিক করার চেষ্টা করব। আর যারা এরকম মন্তব্য করেন যে মেকআপ আর্টিস্ট মানেই কোনো খাটনি নেই, কোনো চাপ নেই, বসে বসেই টাকা, একটু সাজিয়ে দিলেই টাকা, মুখে একটু ময়দা আটা মাখিয়ে দিলেই টাকা, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও এই প্রফেশনে এসে দেখুন জিনিসগুলো কিনতে কত টাকা লাগে আর আটা ময়দাগুলো কিনতে কত টাকা লাগে। তারপর তো এই 3-4 ঘন্টা বসে বসে সাজানো, কোমরের যা ব্যথা হয় না, সেটা তোমরা এই প্রফেশনে না আসলে বুঝতেই পারবে না। তবুও কাজটাকে ভালোবেসে যখন করি না, যতই কষ্ট হোক না কেন সেটা কিছুই মনে হয় না। আর আমি তো একটা কথা সবসময় বিশ্বাস করি, মন থেকে কিছু চাইলে আর ভালোবেসে কিছু করলে তা অবশ্যই ভালো এবং সুন্দর হয়, এবং সেটা যত কষ্টই হোক না কেন কোনো কষ্টই মনে হয় না। ভালোভাবে বেশ বসিয়ে তার উপর আই মেকআপ করার পর আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। এটা হলো আই ম্যাজিকের একটা ব্লাসার অ্যান্ড হাইলাইটার প্যালেট। এখানে তোমরা দুটো জিনিসই একসঙ্গে পেয়ে যাবে। মেকআপের মধ্যে এই দুটো জিনিস আমার তো খুবই পছন্দের জিনিস। আমি মেকআপ করলে তো আমি এটা একটু বেশি বেশি করেই নিই, কিন্তু সবার ফেসে তো সমানভাবে ভালো লাগে না, তার জন্য এটা যেহেতু হালকার ওপর মেকআপ হবে তো আমি ওকে হালকা করেই দিলাম। আর ব্রাইডদের ক্ষেত্রেও একটু ডিপ করেই দিই। ওই যে আই ম্যাজিকের প্যালেটটা দেখিয়েছিলাম, ওই প্যালেটে কিন্তু 6টা শেড আছে। হাইলাইটারের 2টো শেড আছে, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে গোল্ডেন। আর ব্লাশারেরও 2টো শেড আছে। ব্লাশারের পরে এবার হাইলাইটারটাকে ফেসে ভালো করে দিয়ে দেবো। আই মেকআপটা এখানে হালকা সফটের উপরে করেছি, একদম নিউড কালার। এটা তো মেবিলিনের একটি লাইনার। এটা একদম ছোটসা প্যাকেট হয়, কিন্তু এর কাজটা কিন্তু অনেক বড়। ওই যে বলে না ছোটো পাটাকা বাড়া ধামাকা, ঠিক সেটাই। এরপর এই প্যালেটটি দেখিয়ে দিকে বললাম যে বল তো তুই কোন কালারটা পরবি। ও আমাকে বললো যে তুই তোর পছন্দ মতোই একটা কালার পরা, তবে হালকার ওপর। তো আমি একটা কালার সিলেক্ট করে ওকে পরাতে শুরু করে দিলাম। যেহেতু প্রথমে আগে লিপসটাকে ড্র করে নিতে হয়, তার জন্য আমি প্রথমে লিপসটাকে ড্র করে নিচ্ছি, তারপর ওটাকে ফিল করে দেব কালার দিয়ে। তো প্রথমে আমি একটা ডার্ক কালার দিয়ে লিপ বর্ডারটা করেছি, তার ভেতর আর একটা হালকা কালার দিয়েছি। জানি না এখানে তোমরা মেকআপটা কতটা বুঝতে পারছো বা কতটা কি
বোঝাচ্ছে, কিন্তু এটা রিয়েলি কিন্তু জাস্ট দারুণ। এবার চোখের তলাটাকে ভালো করে কাজল দিয়ে স্মাচ করেছি। না, আমি এখানে কাজল ব্যবহার করিনি, আমি এখানে আইশ্যাডোর ব্ল্যাক শ্যাডোটা নিয়ে একটু চোখের তলায় দিয়ে দিচ্ছি। এবার তো ল্যাশ পরানোর পালা। তো ল্যাশে আমি গ্লুটা দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, তারপর চোখের উপর অ্যাপ্লাই করব। ল্যাশে গ্লু দেওয়ার পর কিছুক্ষণ হাওয়া দিয়ে ওটাকে শুকিয়ে তারপর চোখে অ্যাপ্লাই করতে হয়। আর ল্যাশটাকে আমি প্রথমে ওর চোখের মাপে কেটে নিয়েছি, তারপর গ্লু দিয়ে বসাচ্ছি। সেম প্রসেসে আমি দুটো চোখে পরপর গ্লু দিয়ে ল্যাশটাকে বসিয়ে দিয়েছি। ল্যাশ আটকানোর জন্য ভালো গ্লু ইউজ করতে হবে, না হলে কিন্তু ল্যাশগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ল্যাশ পরানোটা রেডি। এটা হচ্ছে পিএসির একটা মাইক্রো ফিক্সার, এর স্মেলটা কিন্তু দারুণ। এবার এটা আমি ওর মুখে ভালো করে স্প্রে করে দেব। মেকআপ তো রেডি, কিন্তু শাড়ি আর হেয়ারটা ঠিক করেই তোমাদেরকে দেখাচ্ছি। 2 hours later. বড়দি কিন্তু প্রথমবারের জন্য এরকম মেকআপ করেছে, ওর তো খুবই ভালো লেগেছে, তো খুব খুশি। ওর অনেক দিনের ইচ্ছাটা আমি পূরণ করতে পেরেছি, আমারও খুব ভালো লাগছে। ও তোর নিজেকে খুবই পছন্দ হচ্ছে এবং শেষমেশ বললো যে আমি মেকআপ তুলবো না, মেকআপ না তুলেই ঘুমোবো আজকে। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগছে। যদি এই লুকটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।